হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব আহ, প্রথম চ্যাপ্টারের ভাষা চর্চার প্রথম চ্যাপ্টারের কোশ্চেন আনসার। ঠিক আছে? তো হাতে কলমে এখান থেকে শুরু করছি। দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো। তদ্ভব শব্দ। ঠিক আছে? তো তদ্ভব শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। উদাহরণ দেখো, গাত্র, গাও, তার থেকে গা, হস্ত থেকে হস্ত, তারপরে হাত। এগুলোকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তারপরে দেখো সংকর শব্দ। সংকর শব্দ কাদের বলছে? তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যে সব নতুন শব্দ তাদেরকেই বলা হচ্ছে সংকর শব্দ বা মিশ্র শব্দ। উদাহরণ, তৎসম প্লাস তদ্ভব আকাশগান, তদ্ভব প্লাস তৎসম কাজললতা ইত্যাদি। আরো অনেক আছে। প্রাকৃতজ শব্দ। তাহলে প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দ বলা হয়। এখানে পত্র থেকে পত্র, তার থেকে পাত, তার থেকে পাতা। এর উদাহরণস্বরূপ এটা। খাঁটি বাংলা শব্দ। প্রাক আর্য মানুষদের বেশিরভাগ শব্দই এখন অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া শব্দের মধ্যে কিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়ী, কিছু বা মঙ্গোলয়ের। এই শব্দগুলিকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। উদাহরণ, ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা ইত্যাদি। আম, এরপরে বিদেশাগত শব্দ। ঠিক আছে? বিদেশাগত বা বিদেশি শব্দ বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলিকেই আমরা বিদেশাগত শব্দ বলবো। উদাহরণ, হাওয়া, মতলব, মুকুল ইত্যাদি। ঠিক আছে? এরপরে আছে ভগ্ন তৎসম শব্দ। ভগ্ন তৎসম শব্দ কি? আহ, বা অর্ধ তৎসম শব্দ। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিকে ভগ্ন তৎসম শব্দ বলা হয়। উদাহরণ, কৃষ্ণ থেকে কেষ্ট, গৃহস্থ থেকে গেরস্থ ইত্যাদি। এরপরে আছে দেশি শব্দ। ঠিক আছে? দেশি শব্দ কোনগুলো? যে শব্দগুলি অনেকদিন আগে থেকেই বঙ্গদেশে থাকা মানুষ ব্যবহার করতেন, সেই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। উদাহরণ, ডাব, বোমা, ঝাড় ইত্যাদি। এরপরে দুইয়ের দাগ কি বলছে? উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। তাহলে তৎসম শব্দ কি? সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে যে সব শব্দ এসেছে তাদের তৎসম শব্দ বলে। আর যে শব্দগুলি সংস্কৃত থেকে প্রাকৃত ভাষাতে এসেছে এবং তারপর পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে বা বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তদ্ভব শব্দ বলে। তৎসম শব্দের উদাহরণ হলো মাতা, বন্ধু, বৎস। আর তদ্ভব শব্দের উদাহরণ হলো ভক্ত থেকে ভত্ত থেকে ভাত। ঠিক আছে? এরপরে তিনের দাগ কি বলছে? সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা বিচার করো। তাহলে বাংলা ভাষাতে 50,000-এর বেশি শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং আরো হাজার হাজার শব্দ অপভ্রংশ হয়ে প্রাকৃত ভাষা থেকে এসেছে। তাহলে সংস্কৃত ভাষার শব্দ ছাড়া বাংলা ভাষা কল্পনা করাই মুশকিল। তাই আমরা সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলতে পারি। ঠিক আছে? এরপরে চারের দাগ কি বলছে? তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে তদ্ভব শব্দ কোনগুলো? সংস্কৃত ভাষা বিবর্তনের মধ্যে প্রাকৃত ভাষার থেকে বাংলা ভাষাতে এসেছে, তাদেরকে তদ্ভব শব্দ বলে। আর অর্ধ তৎসম শব্দ কোনগুলি? যে শব্দগুলি সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় সরাসরি এসেছে কিন্তু উচ্চারণের বিকৃতির কারণে রূপ বদলেছে, তাদেরকে
অর্ধ তৎসম শব্দ বলা হয়। আচ্ছা, তদ্ভব শব্দের উদাহরণ গাত্র থেকে গাও, তার থেকে গা। আর অর্ধ তৎসম শব্দের উদাহরণ কৃষ্ণ থেকে কেষ্ট। এরপরে আছে ৫-এর দাগ। বাংলা ভাষায় বহু ব্যবহৃত ৫টি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো। আচ্ছা, এখানে বিদেশি শব্দগুলো লেখা আছে এবং তাদের উৎস আছে। হাওয়া হচ্ছে আরবি শব্দ, কোমর হচ্ছে ফার্সি শব্দ, বাস হচ্ছে ইংরেজি শব্দ, আলপিন হচ্ছে পর্তুগিজ শব্দ, আর বাবা হচ্ছে তুর্কি শব্দ। ঠিক আছে, এরপরে দেখো ৬-এর দাগ। ৬-এর দাগ কি বলছে? নিম্নধৃত অংশগুলি নিম্ন রেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো। এই যে যেগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলো কি শব্দ? তুমি একটা স্পাই, স্পাই মানে গুপ্তচর, জানি আমরা কি ভাষা? ইংরেজি। ইমারত তৈরি করা কত সোজা? ইমারত হচ্ছে আরবি শব্দ, আর সোজা হচ্ছে ফার্সি শব্দ। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। মাটিতে হচ্ছে তদ্ভব শব্দ, হাত হচ্ছে তদ্ভব শব্দ, আর ছানাছানি হচ্ছে দেশি শব্দ। ছানাছানি ধনাত্মক শব্দ, তো সেই জন্য ধনাত্মক শব্দগুলো কি হয়? দেশি শব্দ হয়। তো সেই জন্য এটাকে আমরা দেশি শব্দের মধ্যে রেখেছি। মা বলবে ঠ্যাং দুটো কি কুৎসিত? মা হচ্ছে তদ্ভব শব্দ, ঠ্যাং হচ্ছে দেশি শব্দ, কুৎসিত হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না। তুফানেতে আরবি শব্দ, গাং তদ্ভব শব্দ, পাড়ি দেশি শব্দ। ঠিক আছে, এইগুলো হলো ৬-এর দাগের কোশ্চেন আনসার। ৭-এর দাগ কি বলছে? টিকা লেখো। খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ কি? যে সমস্ত শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় এগুলোকে খণ্ডিত শব্দ বলা হয়। উদাহরণ ফোন। টেলিফোন থেকে আমরা শুধু ফোন বলি, বাইসাইকেল থেকে বাইক বলি, মাইক্রোফোনকে মাইক বলি ইত্যাদি। এই ধরনের শব্দগুলোকে খণ্ডিত শব্দ বলা হয়। ইতর শব্দ। ইতর শব্দ কোনগুলো? মার্জিত লোকের কথায় যে ধরনের শব্দ প্রত্যাশিত নয় সেই ধরনের শব্দকে ইতর শব্দ বলা হয়। উদাহরণ গুল মারা, গ্যাঁজানো ইত্যাদি। ঠিক আছে, এরপরে আছে মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ কোনগুলো? যে সমস্ত শব্দের প্রথম অংশ নিয়ে ছোট করে শব্দগুলোকে বলা হয় তাদেরকে মুন্ডমাল শব্দ বলে। উদাহরণ টেলিভিশনকে টিভি, হেডমাস্টার মশাইকে এইচএম ইত্যাদি। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে আছে ৮-এর দাগ। ৮-এর দাগ কি বলছে? শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে সেই তদ্ভব শব্দ যেগুলো আছে, তদ্ভব শব্দ যেখান থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে তদ্ভব শব্দ এসেছে সেগুলো এখানে লিখতে হবে। এখানে তিক্ত থেকে তিত থেকে তেতো, মৎস্য থেকে মৎস্য থেকে মাছ, খাদ্য থেকে খজ্জ থেকে খাজা, রাজপুত্র থেকে রাজপুত্তুর থেকে রাজপুত, তার থেকে অদ্য থেকে অজ্য থেকে আজ। ঠিক আছে, তাহলে তিক্ত থেকে তিতা থেকে তেতো, মৎস্য থেকে মৎস্য থেকে মাছ, খাদ্য থেকে খজ্জ থেকে খাজা, রাজপুত্র থেকে রাজপুত্তুর থেকে রাজপুত, অদ্য থেকে অজ্য থেকে আজ। ঠিক আছে, এরপরে এরপরে আছে ৯-এর দাগ। কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। ঠিক আছে, এখানে দুপুর হচ্ছে তদ্ভব শব্দ, চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, আগল হচ্ছে তদ্ভব শব্দ, জামিন হচ্ছে বিদেশি শব্দ, রাজপুত্তুর হচ্ছে অর্ধ তৎসম শব্দ, চাকা হচ্ছে তদ্ভব শব্দ, শহর হচ্ছে বিদেশি শব্দ, খোকা হচ্ছে ওরাও শব্দ। প্রাদেশিক শব্দ থেকে ওরাও, মানে ওরাও একটা প্রাদেশিক শব্দ, প্রাদেশিক ভাষা, সেই ভাষার শব্দ হচ্ছে খোকা। আলমারি হচ্ছে পর্তুগিজ শব্দ, ঝিঙে হচ্ছে দেশি শব্দ, ফুল হচ্ছে তদ্ভব শব্দ, মুকুল হচ্ছে আরবি শব্দ, পেত্তই হচ্ছে অর্ধ তৎসম শব্দ, প্রত্যয় থেকে পেত্তয়, রৌদ্র হচ্ছে তৎসম শব্দ, ঝান্ডা হচ্ছে হিন্দি শব্দ, ডাক্তারখানা হচ্ছে মিশ্র শব্দ, ডাক্তার আর খানা। ছা হচ্ছে তদ্ভব শব্দ। ঠিক আছে, এরপরে পেরেক হচ্ছে পর্তুগিজ শব্দ, স্টিমার হচ্ছে ইংরেজি শব্দ, ফোন হচ্ছে খণ্ডিত শব্দ, গোছানো হচ্ছে তদ্ভব শব্দ, কলম হচ্ছে বিদেশি শব্দ, বেকসুর হচ্ছে মিশ্র শব্দ, বিদেশি উপসর্গযুক্ত বে আর কসুর। ঠিক আছে, উপসর্গটা হচ্ছে বে। বৃক্ষ হচ্ছে তৎসম শব্দ, কাঠ হচ্ছে তদ্ভব শব্দ, পিলে পিলে হচ্ছে তেলেগু শব্দ।
এরপরে অনাচ্ছিষ্টি হচ্ছে অর্ধ তৎসম শব্দ, আর কেষ্ট হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, কোনটা কোন শব্দ বোঝা গেল? এগুলো বই থেকে খুঁজলেও তোমরা পেতে পারো। এরপরে আছে সংকর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো। ঠিক আছে, যেমন একটা দেওয়া আছে জাহাজ ঘাট। জাহাজ আরবি শব্দ, ঘাট হচ্ছে তদ্ভব শব্দ, এই দুটো মিলে একটা শব্দ তৈরি হয়েছে জাহাজ ঘাট। এরকম ফেরিওয়ালা বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ, ওয়ালা। ঠিক আছে, আহ পদ্মপুকুর তৎসম প্লাস তদ্ভব শব্দ। ফুল মোজা, ফুল একটা মোজা একটা, দুটোই কি ফুল, আহ দুটোই বিদেশি শব্দ। বিদেশি উপসর্গ প্লাস বিদেশি শব্দ। পাহাড় পর্বত তদ্ভব প্লাস তৎসম। বেক অসুর বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ। হেড মিস্ত্রি বিদেশি প্লাস বিদেশি শব্দ। হেড মিস্ত্রি দুটোই বিদেশি শব্দ। শাক সবজি তদ্ভব প্লাস বিদেশি শব্দ। হাট বাজার তদ্ভব প্লাস বিদেশি শব্দ। কোর্ট কাছারি বিদেশি প্লাস বিদেশি শব্দ। মাঝরাত্রি তদ্ভব প্লাস তৎসম শব্দ। বন্দুক পিস্তল বিদেশি প্লাস বিদেশি শব্দ। কাজ কারবার তদ্ভব প্লাস বিদেশি শব্দ। জলা জমি তদ্ভব প্লাস বিদেশি শব্দ। বেতার বিদেশি উপসর্গ প্লাস তৎসম শব্দ। ঘরানা বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। পণ্ডিতগিরি বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। বাজিকর বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। মাস্টারমশাই বিদেশি প্লাস তদ্ভব শব্দ। পাউরুটি বিদেশি প্লাস তদ্ভব শব্দ। খ্রিস্টাব্দ বিদেশি প্লাস তৎসম শব্দ। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল এখানের প্রথম চ্যাপ্টারের যে হাতে কলমে আছে সেই হাতে কলমে আমরা আজকের ভিডিওতে দেখলাম সমস্ত কোয়েশ্চেনের উত্তর। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় বাংলা বানান। বাংলা বানান কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ তোমাদের বানান কিন্তু অনেকেরই অনেক ভুল হয়, তো সেই বানান নিয়ে করেই আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।